গাঁজার নেশায় রক্ত পুরো টকবক করতেছে। আজ 3 দিন হলো গাঁজা খাবার পারি নে। মাথা কি ঠিক আছে? টাকা পয়সাও নাই। কি যে করা যায়, কোনো বুদ্ধিও তো মাথায় আসতেছে না। কি যে করব, চিন্তায় পুরা মাথা মুথা পুরা টাসকি খেয়ে যাচ্ছে। একটা বুদ্ধি মাথায় আইছে। উত্তরপাড়ার সত্তারের বাড়ি তো ভালো ভালো মুরগি দেখছিলাম, সাইজালা মুরগি। ওখানতে যে করেই হোক 5টা মুরগি মাইরেই দেওয়া লাগবে। 5টা মুরগি মাইরে বিক্রি করিয়া মিনিমাম 1 সপ্তাহের গাঁজার টাকা তো হয়েই যাবে। যদিও রিক্স রিক্স হয়ে যায়, কিছু করার নাই, কাজটা করতেই হবে। এ মিয়া ভাই, আপনার কাছে কি সিগারেট আছে? থাকলে পরে একটা সিগারেট দেন তো ভাই। 1 ঘন্টা ধরে আপনাদের এই গ্রাম দিয়ে হাঁটাহাঁটি করতেছি, কোথাও একটা দোকান সামনে বাঁধলো না। আপনার কাছে যদি একটা সিগারেট থাকে দেন তো ভাই আমারে। আরে না রে ভাই, আমার কাছে কোনো বিড়ি সিগারেট নাই। আর আপনি কি আপনি করতে আইছেন? আপনারা তো চিনলাম না। আরে ভাই, আমি আপনাদের এলাকার প্রাইমারি স্কুলের রাজমিস্ত্রির কাজে আসছিলাম। এক পুটলা গাঁজা আছে, কিন্তু খাওয়ার মতো কোনো সিগারেট নাই। আমি আপনারা দেখে মনে করছিলাম আপনি সিগারেট খান, এই জন্যই আর কি আপনার কাছে সিগারেট চাইছিলাম ভাই। আচ্ছা ভাই, আমি দুঃখিত। ইয়ে না মানে ভাই, আমি আসলে অপরিচিত লোক রে ভাই, বিড়ি সিগারেট দেই না তো, এই জন্য না বলছি ভাই। আছে ভাই, আমার কাছে সোনালি বিড়ি আছে ভাই, সোনালি বিড়ি দিয়ে হবে ভাই? আরে হবে হবে, কোনো সমস্যা নাই, তুমি দাও। আর মিয়া ভাই, আমারও তো একটু গাঞ্জা গুঞ্জো খাওয়ার অভ্যাস আছে। আমার বিড়ি আপনার গাঞ্জা, চলেন দুজন মিলে গাছতলা বসে খাই। কি ভাই, মালে কেমন পেনিক পাইলা বললা না তো। ভাই মালটা ছিল একবারে অসাম ভাই, এই কথা বইলে বোঝানোর মতো না ভাই, একদম অসাম ভাই, অসাম। ভাই আমি তো আপনাদের এলাকায় নতুন ভাই, একখান কথা কইতাম। মাল যেহেতু খানি ভাই, আপনিও মাল খান আমিও মাল খাই, আর আপনাদের এলাকায় অনেক দিন ধরে কাজবাজ করা লাগবে ভাই। মাল ছাড়া তো চলতে পারবো না ভাই। আপনিও যেহেতু মাল খান ভাই, আমার যদি একটু আপনাদের এলাকার মালের কে কে বেচে এটা তো জানি না ভাই, আমার যদি একটু কিনে দিতেন ভাই তাহলে একটু ভালোই হইতো ভাই। তাইলে মনে করেন যে আপনিও খাইতেন আমিও খাইতাম, ভাগে যোগে খাইতাম, খুব ভালোই হইতো ভাই। কোনো সমস্যা নাই ভাই, এই এলাকার বড় বড় গাঞ্জাই ব্যবসায়ীদের সাথে আমার সেই খাতের ভাই। আপনার কয় টাকার গাঞ্জা লাগবে আপনি খালি আমারে বলেন, আর টাকা দেন, আমি আপনার আইনে দিচ্ছি। আপনি যেহেতু আমার দলের ভাই, আপনার তো আইনে দিতে আমার কোনো সমস্যা নাই। তাহলে তো ভাই কোনো সমস্যাই নাই ভাই, আপনি আমারে তাহলে 500 টাকার মাল এনে দেন। 500 টাকা নিয়ে যান আপনি আমার কাছ থেকে, আর আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান, আপনারে আমি ফোন দিবানি। তাহলে পরে ভাই আপনি টাকা দিয়ে যান, আর আমার মোবাইল নাম্বারটা উঠে একটা মিস কল দেন। আমি মাল নিয়ে আসার পরে আপনার কল দিবানি, আপনি এসে নিয়ে যান। কি অবস্থা উস্তাদ, কেমন আছেন? আমি তো আছি বলো। তুই কি আজকেও 50 টাকার মাল নিবার আইসিস নাকি? তুই যে শেষরা শেষরা, শোন, 50 টাকার মাল কিন্তু বেচা ছাড়ান দিছি। উস্তাদ, আপনি কি নিজের মতো সবাইরে পিসেস মনে করেন নাকি? 50 টাকার মাল কি সব সময় কিনি নাকি? মাঝে মাঝে ঠেয়াই ঠাই সেই সময় কিনি। আর আজকে 500 টাকার মাল কিনবার আইছি উস্তাদ। উস্তাদ, এই ময়লা জামাটা ফেলান না। আজ 5 বছর ধরে একই শার্ট পরে আছেন, এই শার্টটা ফেলাবেন না। আর চুল কাটেন না কে? আপনি এত পিসেস কে উস্তাদ? আর আপনি মালও তো 2 নম্বর দিয়ে দিচ্ছেন। দেন 500 টাকার মাল দেন, 1 নম্বর মাল দেবেন কিন্তু। এ শামসু, তুই আজকে 500 টাকার মাল কিনবার এসে তো মেলারই কথা শুনোই দিলি। তোর মতো বলত তো আমি কোনো জায়গা দেখি নাই রে। এই আমি যদি ভালো জামা কাপড় পরি তাহলে পরে তো আমার পিছনে লোক লাগবি, পুলিশ লাগবি, তাহলে পরে তো আর আমার গাজার ব্যবসা করা হবি না। আর যদি আমি ছিঁড়া জামা কাপড় পরি, ময়লা জামা কাপড় পরি, চুল এলোমেলো রাহি, তাহলে আমার পাগল পাগল দেখাবি, আমার পিছনে পুলিশও লাগবি না। আমি নিরাপত্তাভাবে গাজার ব্যবসা করে যেতে পারবো, বুঝিস নেই? নে, তোর 500 টাকার মাল কিনবার আইসিস, মাল নিয়ে যা, তোর এত কথা বলা লাগবি না। উস্তাদ, আপনি যে একটা পাক্কা জাউরা, এটা তো আমি আগে বুঝি নাই। আপনার মাথায় এত বুদ্ধি! মিয়া ভাই, একের মাল নিয়ে আইছি মিয়া ভাই, আপনি এই মাল জীবনেও খান নাই মিয়া ভাই। মনে করেন টানে টানে 100 পিনিক পাবেন মিয়া ভাই। পিনিকি সোদনে মাথা মুথা পুরা ঘুরা যাবে মিয়া ভাই। এই অ্যারেস্টিন, চারদিক দিয়ে পুলিশ দিয়ে ঘিরে ফেলেছি, একটুও নড়ার চেষ্টা করবে না। শোনো শামসু, তুমি অনেক দিন ধরে এলাকায় গাঁজা খেয়ে খেয়ে পোলাপানদের নষ্ট করে ফেলছো, এবং তুমি আর তোমার উস্তাদকে এই গাঁজার ব্যবসা থেকে বিরত করার জন্যই এই সিআইডি পাঠিয়েছিলাম আমি। এবং তোমাদের দুজনকেই অ্যারেস্ট করা হচ্ছে, তোমাকে এখান থেকে অ্যারেস্ট করা হচ্ছে, এবং তোমার উস্তাদের বাড়িও পুলিশ পাঠানো হয়েছে, তাকেও অ্যারেস্ট করা হচ্ছে। তোমরা অনেক দিন ধরেই গাঁজা খাচ্ছ, এলাকাটাকে নষ্ট করে ফেলেছো। চলো এবার থানা।